হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি নিয়ে এসেছি একটা ডিমের রেসিপি। আসলে অফিসে একটা পটলাক ছিল, তো আমার ভারে পড়েছিল ডিম নিয়ে যাওয়ার কথা। তো ডিমের কষা তো সবাই খায়, এতে ভাবলাম একটু অন্যরকম ডিমের কোরমা নিয়ে যাই। রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। ইন দ্য মিন টাইম পিঙ্কস ফুডস অ্যান্ড পেজ থেকে ফলো লাইক শেয়ার করো। তো কিছুই না, এর জন্য দেখো কয়েকটা ডিম আমি সেদ্ধ করে নিয়েছি, তার সাথে নিয়েছি একটু বেরেস্তা, তার সাথে নিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা আর একটু জয়িত্রী, দই নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি, আর আমি একটা গরম জলের মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা, কাজু বাদাম আর চারমগজ ভিজিয়ে রেখেছিলাম, সেটা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি সামান্য একটু দুধ। ব্যাস, এই কটা জিনিসই লাগবে আমার রান্না করতে। তো প্রথমে ডিমটার মধ্যে একটু নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মিক্স করে নিয়ে মাখিয়ে নিয়ে আর কি আমি সাদা তেলের মধ্যে দেখো ডিমগুলোকে এভাবে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর, বেশি লাল করতে হবে না, আমি দেখো এভাবে তুলে নিয়েছি ডিমগুলোকে। তো আমার ডিম ভাজা হয়ে গেছে। এবার গ্রেভিটা করার জন্য সেই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা আর নিয়েছি জয়িত্রী। এবার একটু নাড়াচাড়া করিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আমি একটু ভালো করে মিক্স করে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। তো কিছুক্ষণ ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, ওই একটু জলে ভেজানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, চারমগজ, সেই বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। বাটাটা দিয়ে দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু সামান্য নুন, আর তার সাথে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। দিয়ে মশলাটা ভালো করে মিক্স করে নিয়ে ওই বাটির গায়ে যেটুকু মশলা লেগেছিল সেটা ভালো করে ধুয়ে জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর কোনো এক্সট্রা জল আমি এর মধ্যে ইউজ করব না। এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। কিছুক্ষণ কষে যাওয়ার পর আমি এর মধ্যে টক দইটা অ্যাড করে দিলাম। টক দইটা অ্যাড করবে যখন গ্যাসের আঁচটা একদম লো করবে, তাহলে টক দইটা ফাটবে না। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যখন এরকম ফুটে আসবে, ব্যাপারটা ফুটে যাওয়ার পর আমি একটু কম আঁচ করে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, ওই 5-10 মিনিটের জন্য। 5-10 মিনিট বাদে দেখলাম আমি গ্রেভিটা অনেকটা টেনে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর দুধটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে এবার ভালো করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, আর গ্রেভিটা যাতে ভালো মতো হয়ে যায় সেরকম ভাবে একটু কষিয়ে নেব। এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি স্বাদ মতো চিনি। এবার যে ভাজা ডিমগুলো ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব গ্রেভিটার সাথে। কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পর আমি 5 মিনিটের জন্য এটা আবার ঢেকে দিয়েছিলাম, যাতে গ্রেভিটা আর একটু কষে যায়। 5 মিনিট পর তুলে দেখলাম গ্রেভিটা অনেকটা কষে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, ঘি আর বেরেস্তাটা। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমার ডিমের কোরমা ইজ রেডি। খেতে খুব ভালো হয়েছিল, সবাই খুব প্রশংসা করেছে। এটা পোলাও বা রুটি পরোটার সাথে খুব ভালো লাগবে। ট্রাই করে জানিও কেমন লাগে।